জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা সুন্দর সকালে সুন্দর প্রার্থনা করব। প্রভুর কাছে নতুন নম্র হয়ে আমাদের সমস্ত মনের কথা বলবো। আর তিনি আমাদের দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি আমাদের রাজাধিরাজ প্রভু ঈশ্বর। তিনি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা, সমস্ত মনের কথা তিনি শুনছেন আর উত্তরকেও দিচ্ছেন। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই আর আমাদের মনের কথা বলি, প্রার্থনা করি। আর তিনি আমাদের সমস্ত প্রার্থনা শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। তুমি জীবিত পরমেশ্বর প্রভু, রাজধীরাজ পিতা গো, তোমার চরণতলে নতুন নম্র হয়ে আরেকটি সুন্দর সকালে সুন্দর দিনে আসি প্রভু গো। আমাদের দেহ মন আত্মাগুলোকে তুমি কভার করো, পবিত্র সূচি করো, ধৌত করো, তোমার যোগ্য রূপে গড়ে নাও প্রভু গো। আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি যে আমাদেরকে ভালোবাসো, প্রেম করো, আমরা প্রত্যেক দিন সকালে তা বুঝতে পারি। এই মুহূর্তে তোমার কাছে যে আমরা প্রার্থনা করছি, এটা তোমার অনুগ্রহ দান প্রভু গো। তুমি আমাদের এখনো পর্যন্ত জীবিতদের মাঝে জীবিত রেখেছো, এখনো পর্যন্ত আমাদের এই মুখ ওষ্ঠাধর জিহ্বা দ্বারা কথা বলতে দিচ্ছ, এই চোখ ধারার সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বস্তু তুমি আমাদেরকে উপভোগ করতে দিচ্ছ পিতা। তার জন্য ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অনুগ্রহ আশীর্বাদ জাতি জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী প্রতি, সমগ্র তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তোমার মহা অনুগ্রহ দান দয়া কৃপা করুণা তুমি সর্বদা আমাদেরকে দেখাচ্ছ। তোমার সেই ধার্মিকতা দক্ষিণ হস্ত সর্বদা আমাদের মাথার উপরেই আছে। তুমি আমাদের ছত্র ছায়ার মধ্যে রেখেছো প্রভু গো। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যিশু নামেতে প্রভু গো। তোমার সেই অনুগ্রহ দান দয়া কৃপা করুণাতে আমাদেরকে তোমার সেই ছত্র ছায়ার নিচে রেখেছো প্রভু গো। আর প্রত্যেক দিন সুন্দর সকাল দেখতে দিচ্ছ, জীবনের মাঝে চলতে দিচ্ছ, আমাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহতে পরিপূর্ণ করছে পিতা। তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। এই সুন্দর সময়টা তুমি আমাদেরকে দিয়েছো, তোমার চরণতলে নতুন নম্র হয়ে আসতে দিয়েছো পিতা গো, নাম ধরে ডেকেছো পিতা। তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। এখানে আমরা যতজন বিশ্বাসী বর্গ সন্তান আছি প্রভু গো, আমাদের গ্রুপে যত বিশ্বাসী সন্তানরা আছে প্রভু গো, তাদের নাম আমি সঠিকভাবে জানি না, তাদের মনের কথাবার্তা প্রয়োজনীয়তা আমি জানি না প্রভু গো। তুমি তাদের সেই মন হৃদয় আত্মা দান করো, যাতে আমরা তোমার সেই বিশ্বস্ত যোগ্য সন্তান হতে পারি, যাতে তোমার সেই বাক্য সকল আমরা কার্যকারী করতে পারি। প্রতিবেশীকে যেন আমরা আপনার মতো প্রেম করতে পারি প্রভু গো। আমরা তো তোমার প্রথম আজ্ঞাটা পালন করি যে তোমার প্রেম করি, ভালোবাসি, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তোমাকে ভয় করি, কিন্তু আমরা প্রতিবেশীকে প্রেম করতে পারি না, ভালোবাসতে পারি না। যারা সেই বিশ্বাসী বর্গ সন্তানরা আছে তাদের সঙ্গে আমরা প্রেমের সহিত চলতে পারি না। কেউ যদি একটা কথা বলে আমাদের সহ্য হয় না, তাকে মাঝে মন্দ কথা এবং তর্ক বিতর্ক, হিংসি নানান রকমের বিবাদ চলতেই থাকে প্রভু গো। তুমি সেগুলো শয়তান থেকে আমাদেরকে তুমি দূর করো যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াওয়ালার ফাঁদ থেকে আমাদেরকে বের করো যিশু নামেতে, যেন আমরা কোনো রকম হিংসি না করি, আমরা একে অন্যকে যেন প্রেম করি, ভালোবাসি, বোঝাই, বুঝি। তুমি সেই হৃদয় আত্মা দান করো আমাদেরকে প্রভু গো। সে প্রতিবেশীর সঙ্গে যে ঝগড়া অশান্তি বিবাদ করে, সেই বিবাদকারী শয়তান দিয়াওয়ালার আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে। স্বামী স্ত্রীর মধ্যে যে সকল ঝগড়া অশান্তি বিবাদকারী সেই মন্দ আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে। বাবা ছেলের প্রতি, বৌমা তার স্ত্রীর প্রতি, সেই সকল বৌমা তার সেই শাশুড়ির প্রতি, মেয়ে তার মার প্রতি, যেন কোনো রকম ঝগড়া অশান্তি বিবাদ সংসারে ফ্যামিলিতে না হয় প্রভু গো। সমস্ত ঝগড়া অশান্তি বিবাদকারী সেই সকল মন্দ শয়তান দিয়াওয়ালের আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে। ফ্যামিলি থেকে দূর করো তুমি যিশু নামেতে। তুমি প্রেমে ধৈর্যে বিশ্বাসে চলতে সাহায্য করো প্রভু গো। কোনো রকম যেন ঝগড়া অশান্তি সৃষ্টি না করতে পারে শয়তান দিয়াবল। আমাদের মাইন্ডের ভিতরে ঢুকে যেন কোনো প্রলোভন না দেখাতে পারে প্রভু গো। তুমি তো আমাদের প্রেমের ঈশ্বর প্রভু, তুমি তো আমাদেরকে প্রেম করো, তুমি তো আমাদেরকে ভালোবাসো প্রভু গো। তুমি সেই ভালোবাসার ছত্রছায়ার নিচে আমাদেরকে রাখো প্রভু গো। কোনো রকম শয়তান দিয়াবল মন্দতা যেন আমাদের না প্রলোভন দেখা, কোনো মতো শয়তান দিয়াবল মন্দতা যেন সেই কার্য না করতে পারে প্রভু গো। সমস্ত প্রেমের সহিত, ভালোবাসার সহিত, নম্রতার সহিত চলতে সাহায্য করো। তোমার বাক্যের কার্যকারী সন্তান হতে সাহায্য করো প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তুমি যে নম্রতা, প্রেম, ভালোবাসা দেখিয়েছো, আমরা যাতে সেই ভালোবাসা, প্রেম, নম্রতা জগতের মাঝে দেখাতে পারি, সেই মতো তুমি আশীর্বাদ করো। তোমার সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে আমরা জগতের মাঝে যখন চলবো, আর সেই জগতের মানুষরা আমাদের চলা বলা, কথাবার্তা, আচরণ, ব্যবহার দেখে তোমায় ধন্যবাদ করবে, তোমার প্রশংসা, তোমার গৌরব করবে, তোমার নামকে উচ্চকৃত করবে। হ্যাঁ প্রভু, আমরা যেন সর্বদা তোমার নামকে উচ্চকৃত করতে পারি, মহিমান্বিত করতে পারি, গৌরবান্বিত করতে পারি। তুমি তো আমাদেরকে যে প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি, দয়া, কৃপা, করুণা দিয়েছো, তা আমরা যাতে জগতের মানুষকে দেখাতে পারি, সেই মন হৃদয় আত্মা দান করো প্রভু গো। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন আমাদের ধারে কাছে না আসতে পারে, আমাদের মাইন্ডে না ঢুকে পড়ে, সংসার ফ্যামিলিদের মধ্যে যেন কোনো সন্তানের মধ্যে কোনো কার্য না করে প্রভু গো। আমরা বিশ্বাসী সন্তানদের মধ্যে দেখেছি অনেক রাগ ক্রোধ আমরা হয়ে যাই, এমন কিছু সিচুয়েশন আসে, এমন কিছু পরিস্থিতি আসে যে আমরা সেই জায়গায় স্থির থাকতে পারি না, সেই জায়গায়
জায়গায় কথা বলতে হয় রেগে যাই, প্রভু গো তুমি সেগুলোর জায়গা থেকে আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করো। সমগ্র বিশ্বাসী বর্গ সন্তানদের, দিদি ভাই দাদা ভাইদের সমস্ত সন্তানদেরকে তুমি রাগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করো। তারা যেন কোনো পরিস্থিতি রেগে না যায়, কিন্তু সেই পরিস্থিতি সকল বুঝে শয়তান দিয়াবলকে যেন পরাস্ত করতে পারে, নত নম্র থাকে, যেন সেই সকল ঝামেলা অশান্তি ঝগড়াকে যেন সেই মিটিয়ে দিতে পারে শান্তভাবে ঠিকভাবে। প্রভু গো তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকুক। প্রভু সেই দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে ধরে রাখো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি আমাদের রাত্রিতে নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীতে এখনো পর্যন্ত জীবিতদের মাঝে বাঁচিয়ে রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো আমরা তো জঘন্য নগণ্য পাপী, এই জগতের মাঝে আমাদের তো কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। আমরা তো সেই তোমার চরণতলে নতনম্র হয়ে বিশ্বস্ত হয়ে জীবনযাপন করার চেষ্টা করছি প্রভু গো। তাও কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি অন্যায় পাপ হয়ে যায়, যা তোমার দৃষ্টিতে মন্দ, এমন কিছু যদি ভুল করে থাকি প্রভু, তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু গো। তুমি তো সেই একমাত্র কুমোর আর আমরা মাটির ভাণ্ড, তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও প্রভু গো। আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। আমরা কি বলবো, দেখবো, শুনবো, কি কার্য করবো জগতের মাঝে কিছুই পারি না প্রভু। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও, তৈরি করো প্রভু গো। তুমি যদি চাও তুমি আমাদেরকে তোমার মতো করে রূপ দাও প্রভু গো। তুমি পারো সমস্ত কিছু আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করতে। হ্যাঁ প্রভু গো, তুমি যদি পাপীকে পাপ থেকে মন ফেরাতে পারো, তুমি যদি সেই পাপীর সেই সমস্ত পাপকে তুলে নিতে পারো, তাহলে আমরা বিশ্বাস করি যে হ্যাঁ, আজকে আমরা জগতের মাঝে যত ধরনের পাপ করে থাকি না কেন, যদি আমরা সত্য রূপে অনুতপ্ত হয়ে তোমার কাছে ফিরে আসি, চোখের জলে যদি আমরা কান্না করে বলি প্রভু আমি পাপী, আমার প্রতি দয়া করো, তাহলে তুমি ক্ষমা করে দেবে। তুমি বাইবেলে বড় বড় শিক্ষা রেখেছো যে তুমি এই মতো জীবনযাপন করো, তুমি সেই তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো, বিশ্বাস করো, তাহলে তোমার সমস্ত কিছু আশীর্বাদ তিনি করবেন। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি আজকে তুমি যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে তুমি জীবন খাদ্য রুটি বাক্য তার সেই সমস্ত স্বর্গের পথ সকল জানিয়েছে, বুঝিয়েছে, দেখিয়েছে প্রভু, আর সেই মতো যেন আমরা জীবনে কার্যকারী করে চলতে পারি। সে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, এই সুন্দর দিনে সুন্দর সকালে আমাদের মনকে তোমার চরণতলে নতনম্র হয়ে আসি প্রভু গো। আমাদের মনগুলোকে তুমি সুস্থির করো, আমাদের মনের ভিতরে যত চিন্তা ভাবনা, আমাদের মনের ভিতরে যত খারাপ মাইন্ডেড চিন্তা ভাবনা, সমস্ত কিছু তুমি দূর করো আর পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো। কারণ তুমি তোমার বাক্যে বলো তোমার পিতা ঈশ্বর যেমন সিদ্ধ, তোমরাও তেমন সিদ্ধ হও। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো আর জীবনের সঠিক পথে নম্র হয়ে চলতে সাহায্য করো। শয়তান দিয়াবলের বাধা বিপত্তি পেরিয়ে চলতে সাহায্য করো প্রভু যীশু নামেতে। প্রভু গো, তুমি সমস্ত আশীর্বাদ, অনুগ্রহকারী, দয়া, কৃপা, করুণাকারী ঈশ্বর প্রভু, সমস্ত দয়া, কৃপা, করুণা তোমারই। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য, যে সকল সন্তানরা ব্যাংকে লোন নিচ্ছে, যে সকল সন্তানরা ব্যাংকে লোন নেওয়ার জন্য অ্যাপ্লাই করছে প্রভু গো, তাদের লোন সকল স্যাংশন করতে তুমি সাহায্য করো, তাদের সমস্ত বন্ধ কাজ খুলে দাও তুমি যীশু নামেতে। যে সকল সন্তানদের লোন আটকে আছে, বন্ধ হয়ে আছে, তুমি লোনগুলোকে পাস করিয়ে দাও প্রভু। সেই সকল সন্তানরা লোন নিয়ে তারা একটা কোনো কাজে টাকা পয়সা ব্যবহার করতে চায় প্রভু গো, তাদের একটা ড্রিমস আছে, স্বপ্ন আছে, তুমি সেটাকে ফুলফিল করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। যে সকল সন্তানরা সেই লোন নিয়েছে, তারা সেই লোনের কার্যা সকল মেটাতে পারছে না প্রভু, সেই সকল কার্যা তুমি মেটাতে সাহায্য করো যীশু নামেতে। সেই সকল লোন সকল মিটিয়ে দিতে তুমি সাহায্য করো যীশু নামেতে। প্রভু গো, তুমি তো সেই সমস্ত আশীর্বাদ, ধন সম্পদ দাতাকারী ঈশ্বর প্রভু, তুমি তো আমাদের সমস্ত চাহিদা মেটানোকারী ঈশ্বর প্রভু গো। আজকে প্রভু যে সকল সন্তান লোনের জন্য অ্যাপ্লাই করে তারা সেই লোন পাচ্ছে না প্রভু গো, তাদের বন্ধ কাজ খুলে দাও। যে সকল সন্তানরা লোন নিয়ে তারা সেই কার্য মেটাতে পারছে না প্রভু, সেগুলো তাদের তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো। তারা যে সকল কাজ করার জন্য এই প্রভু মনস্থির করেছে, সমস্ত কাজকে তুমি আশীর্বাদ যুক্ত করো। আজকে প্রভু তোমার কাছে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে, তুমি শোনো, দেখো, উত্তর দাও, আশীর্বাদ করো প্রভু গো। কত সন্তানরা আছে তোমার উপর বিশ্বাস করে তারা জীবনের পথে চলে, তাদের সমস্ত প্রয়োজনীয়তা চাহিদার ভার রাখে প্রভু গো। কত সন্তানদের এই জগতে বাসস্থান ঘর বাড়ি নেই প্রভু গো, তাদের তুমি বাসস্থান ঘর বাড়ি দিতে সাহায্য করো। এই গরমেতে কত সন্তানরা কষ্ট পাচ্ছে প্রভু গো, তাদের সেই ছাউনি দাও, তাদের সেই সুন্দরভাবে থাকতে পড়তে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু গো। সেই রাস্তাঘাটে চলে কত সন্তানরা, তাদের সেই কত অসুবিধা হয়, তারা সেই জীবনের পথে চলতে গেলে কত অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ দ্বারা তাদের প্রাণ নাশ হয়ে যায় প্রভু গো। সেই পথে ঘাটে চলতে সেই সমূহ বিপদ সংকট থেকে
থেকে তাদের বাঁচাও, রক্ষা করো প্রভু গো। সেই রাস্তাঘাটে আমরা দেখি কত প্রাণী, সেই বিশেষ করে কুকুররা থাকে প্রভু গো। সেই সন্তানরা, সেই সকল কুকুররা তারা সেই যে গাড়ির মধ্যে শুয়ে থাকে প্রভু, গাড়ির নিচে তলাতে শুয়ে থাকে আর গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। আবার সেই গাড়িগুলো যখন চালু করে দেয় দেখে না চাকাতে পিষে যায় সেই সকল প্রাণগুলো প্রভু গো। তাদেরকেও তো তুমি নির্মাণ করেছো, সৃষ্টি করেছো, তাদেরও পৃথিবীতে মাঝে বেঁচে চলা প্রভু গো তাদের অধিকার আছে। সেই পৃথিবীর মাঝে সেই সকল প্রাণীগুলোদের তো বাঁচার অধিকার আছে প্রভু। তাদের জীবন পরমায় যতদূর তুমি দিয়েছো ততদূর পর্যন্ত তারা বাঁচবে, কিন্তু এমনি করে তাদের যে প্রাণ নাশ হয়ে যায় তুমি তো চাও না প্রভু গো। তুমি তাদের আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। এই পৃথিবীতে সমস্ত বস্তুই তো তোমারই দেওয়া দান সৃষ্টি প্রভু গো। সমস্ত বস্তুকে তুমি অধিকার দিয়েছে প্রভু গো মনুষ্যের উপরে, কিন্তু মনুষ্য যেন এমনি করে কোনো খারাপ ব্যবচার পাপ কার্যে না করে তাদের প্রাণ না নাশ না করাই প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তানদেরকে কোনো মতে তুমি বিচলিত হতে দাও না, কোনো মতে তুমি সেই শয়তান দিয়া বলে কবলে পড়তে দাও না। তুমি তোমার সন্তানদের সর্বদা সেই ধার্মিকতা দক্ষিণ হাত দ্বারা, বাক্য দ্বারা, কার্যকারিতা দ্বারা ধরে রেখেছো। শয়তান দিয়া বল কোনো কিছু কার্য করতে পারবে না। তোমার সেই পবিত্র আত্মা দান তোমার সন্তানদের সর্বদা বোঝাবে, জানাবে, দেখাবে এবং শেখাবে যে তোমরা কোনো মতে এমন করে শয়তান দিয়াবলের হয়ে যেও না, শয়তান দিয়াবলের প্রলোভনে পড়ো না। তুমি আশীর্বাদ অনুগ্রহে ভরপুর করো তোমার সন্তানদেরকে প্রভু গো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা সেই যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি রাজাধিরাজ প্রভু গো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সেই সন্তানদেরকে। জগতের মাঝে সমস্ত সন্তানদেরকে তো তুমি নির্মাণ করেছো, তুমি সৃষ্টি করেছো প্রভু গো। তারা কি কারণে এমন বাহ্যে কার্যে তারা লিপ্ত হয়ে যাচ্ছে প্রভু, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য। দিয়াবল মন্দতা সর্বদা তাদের প্রলোভনে পাপে ফেলে প্রভু গো। শয়তান দিয়াবল সর্বদা পাপের মধ্যে দিয়ে তাদের নিয়ে যায় প্রভু গো, কিন্তু তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু পিতা, তুমি আমাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহে আমাদের সর্বদা পরিপূর্ণ করে থাকো। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যারা আজকে প্রভু সেই স্বামী থাকা সত্ত্বেও সেই সেই স্বামীর প্রতি যায় প্রভু গো। সেই যে সকল দিদিভাইরা তাদের সেই স্বামী থাকা সত্ত্বেও অন্য কোনো স্বামীর সঙ্গে সেই ব্যভিচার করে, পাপ করে, তারা অন্য কোনো স্বামীর প্রতি আসক্ত হয়, তাদের প্রতি বাজে দৃষ্টি দেয় প্রভু গো। এই সকল পাপ থেকে তাদেরকে উঠতে বের হতে তুমি সাহায্য করো। তারা যাতে এই সকল পাপ না করে আর অন্য কাউকে যাতে না করায় প্রভু গো। সমস্ত পাপ শয়তান দিয়াবল থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। তোমার কাছে বিনতি সহকারে তাদের মন পরিবর্তনের জন্য আমি প্রার্থনা করি প্রভু। তারা মনে করে যে দেহের কামনা, বাসনা, চাহিদা, প্রয়োজনীয়তা হয়তো আমাদের সব কিছু দেবে না প্রভু। তাদের সেই সকল পাপ তারা যে করছে তারা হয়তো এখন বুঝতে পারছে না। তাদের রক্তের জোর আছে, তেজ আছে, তাদের শরীর এখন সুন্দর আছে, হয়তো তারা নানান রকম পাপের মধ্যে লিপ্ত হয়ে তাদের জীবন সকল কাটাচ্ছে, কিন্তু তারা একদিন বুঝবে প্রভু গো। সেই সকল পাপ থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো, এই সকল ব্যভিচার থেকে তুমি বেরিয়ে আসতে সাহায্য করো। তুমি তোমার বাক্যে বলো যে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোনো যদি পুরুষ তার সেই অন্য কোনো নারীর প্রতি যদি আসক্ত হয় তাহলে সে ব্যভিচার করে, আর যার সঙ্গে সে যদি সেই ব্যভিচার করে সেও ব্যভিচার করে। হ্যাঁ প্রভুকে তুমি সেই সকল পাপ থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি যে তাদের প্রেমের বন্ধনে অটুট করেছো, সেই বন্ধনকে তুমি কোনো মতে ভাঙতে চুড়তে দেবে না, কোনো মতে শয়তান দিয়া বলে প্রবেশ করতে দেবে না। তুমি অটুট করো, তুমি ধৈর্য, প্রেমে, বিশ্বাসে তাদের স্থির থাকতে সাহায্য করো প্রভুকে। যে সকল সন্তানরা তাদের স্ত্রী থাকা সত্ত্বেও সে অন্য কোনো সেই স্ত্রীর প্রতি আসক্ত হয়, সন্তানরা, দাদা ভাইরা, তাদেরকে তুমি সেই পাপ ব্যভিচার থেকে ফিরতে সাহায্য করো। কোনো নারীর প্রতি যেন বাজে কোনো কুদৃষ্টি না দেয় প্রভু গো। সমস্ত সেই কুদৃষ্টি থেকে, সমস্ত সেই বাজে মন্দতা থেকে, ব্যভিচার থেকে তাদের ফিরতে সাহায্য করো। তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো প্রভুকে। সলোমন তার সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ থেকে, সমস্ত সেই বৈভব থেকে সে বঞ্চিত হয়েছিল, তার সেই আশীর্বাদ কেড়ে নেওয়া হয়েছিল, অনুগ্রহ সকল তার সেই তুচ্ছ হয়ে গিয়েছিল সেই অন্য সে পর স্ত্রীর প্রতি সে দৃষ্টি করে, এবং তার অন্য পর স্ত্রীদের সঙ্গে তার সেই সমস্ত ব্যবহার সম্পর্ক রেখে প্রভু সে তার জীবনকে সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে। ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ থেকে সে বঞ্চিত হয়ে গেছে। দাউদও তাই হয়েছে প্রভু গো। অনেক বড় বড় রাজাধিরাজ মহারাজারা, অনেক বড় বড় ধনী ব্যক্তি সম্পন্ন মানুষজনেরাও এই সকল ব্যভিচারে কাজে লিপ্ত হয়ে তাদের জীবনকে সম্পূর্ণ শেষ করে ফেলেছে। তারা অনন্ত জীবন তো হারিয়েছে, সাথে সাথে তাদের এমনি সেই জৈবিক এমনি তাদের সেই
এই পৃথিবীতে থাকাকালীন জীবনও তারা হারিয়ে ফেলেছে প্রভু গো। তুমি তাদের সমস্ত পাপ ব্যভিচার থেকে তাদের ফিরতে সাহায্য করো প্রভু গো। তুমি সমস্ত পবিত্রতায় ধার্মিকতায় ন্যায্য পথে জীবনযাপন করে চলতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। তুমি দয়া কৃপা করুণাকারী ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের জাতি জাতি মানুষের প্রতি আছে প্রভু গো। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তারা কেন এই সকল বাজে মন্দ কাজে লিপ্ত হয়ে তারা আনন্দ খুশি পায় আমরা জানি না প্রভু। সমস্ত এই ব্যভিচার খারাপ পাপ থেকে তাদের ফিরতে সাহায্য করে যিশু নামেতে। তাদের মাইন্ডে থাকা, তাদের ভিতরে থাকার সমস্ত ব্যভিচারকারী মন্দ শয়তান দিয়াবলের আত্মাকে আমি যিশু নামেতে ক্যান্সেল করি, আউট করি তাদের শরীর দেহ মন থেকে। আমি আদেশ করি এই মুহূর্তে দূর হয়ে যাক সমস্ত শয়তান দিয়াবল, সমস্ত শয়তান দিয়াবলের আত্মা জ্বলে পুড়ে শেষ হয়ে যাক যিশু নামেতে। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি থাকুক, এখন থেকে অনন্ত কাল অবধি থাকুক প্রভু গো। কত সন্তানরা আছে তারা সেই বিড়াল পোষে, কত সন্তানরা আছে কুকুর পোষে, কত সন্তানরা আছে পাখি পোষে, কত সন্তানরা আছে কত রকমের সেই পশু যন্ত্র পোষে প্রভু গো। গরু ছাগল হাঁস মুরগি, কত সন্তানরা পশু পোষে তাদের সেই ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য। তাদেরকে তুমি সেই আশীর্বাদ করো, ভালো রাখো, সুস্থ সুন্দর রাখো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। কত সন্তানরা জগতের মাঝে তারা সেই নত নম্র বিশ্বস্ত হয়ে জীবনযাপন করে, তাও তাদের জীবনে দুঃখ কষ্ট ক্লেশ প্রভু গো। তারা মনে করে যে আমরা এখনো পর্যন্ত খ্রিস্টতে ধৈর্য ধরে নম্র হয়ে জীবনযাপন করছি, তাও কেন আমাদের জীবনে এত দুঃখ কষ্ট ক্লেশ প্রভু গো। তাদের তো তুমি বাক্যের কার্যকারী সন্তান বানিয়েছো, যাদেরকে তুমি মনোনীত করেছো তাদের জীবনে তাড়না ক্লেশ সমস্যা আসবেই, কারণ তুমি তো তোমার বাক্যে বলেছো যে পৃথিবীতে সমস্যা হয় না মানুষের এমন কোনো কিছু নেই। সমস্যা আমাদের জীবনে আসবে, আমাদের জীবনে তাড়না আসবে, আমাদের জীবনে দুঃখ কষ্ট ক্লেশ আসবে। তার থেকে আমাদের উঠতে হবে, তার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তার থেকে আমাদের লড়তে হবে। আর তুমি সেই একমাত্র শক্তির সাহস দাতাকারী ঈশ্বর, তুমি আমাদের শক্তি দেবে, সাহস দেবে, জীবনের পথে চলতে সাহায্য করবে। আজকে প্রভু তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য প্রভু গো, জগতের মাঝে যারা মেন্টাল হয়ে গেছে, জগতের মাঝে যাদের স্মৃতিশক্তি হারিয়েছে প্রভু গো। কত সন্তানরা সেই জন্ম থেকে তাদের স্মৃতিশক্তি হারিয়েছে, তারা সেই জন্ম থেকে তারা কোনো কিছু পৃথিবীর সেই বসে নেই, জানেই না প্রভু তারা পৃথিবীর কোনো কিছু, তাদের সেই অন্য জগতের এক মানুষ প্রভু গো। তাদের এই জগতের সঙ্গে যেন কোনো রকম সম্পর্ক নেই প্রভু। সেই সকল মেন্টাল, সেই সকল স্মৃতিশক্তি হারানো মানুষদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের সাহারা হও, তাদের পরিবার ফ্যামিলি জন যেন তাদের পাশে থাকে, রক্ষা করে প্রভু গো। তাদের সমস্ত পথে যেন তাদের খেয়াল রাখে প্রভু গো, কোনো রকম তাদের অবহেলা আর অনাদর যেন না হয় প্রভু। তুমি খেয়াল রাখো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। জগতের মাঝে কত আমরা দেখি সেই পাগল হয়ে ঘোরা মানুষদেরকে প্রভু গো, তাদের দুবেলা দুমুঠো খাওয়ার জন্য তারা এখানে ওখানে ভিক্ষা করে, এখানে ওখানে মানুষের কাছে হাত পাতে চায় প্রভু। তাদের তুমি সাহারা হও, তাদের তুমি খেয়াল রাখো, সুস্থ সুন্দর রাখো। তাদের জীবন পর্মায় যত দিন পর্যন্ত আছে প্রভু, তাদের সর্বদা তুমি রক্ষা করো। কোনো না কোনো মানুষ দ্বারা, কোনো না কোনো সন্তান দ্বারা তার মধ্যে দিয়ে তুমি জীবনে কার্যকারী করবে। তাদের সমস্ত স্মৃতিশক্তিকে ফিরতে সাহায্য করো, সুন্দর জীবনে ফিরতে সাহায্য করো। তোমার কাছেই তো প্রভু সমস্ত কিছু সেই সাধ্য প্রভু। তোমার কাছে কোনো কিছু অসাধ্য নয় প্রভু, তোমার কাছে কোনো কিছু গোপনীয় নয়, তোমার কাছে কোনো কিছু সেই চুরির লুকি নয় প্রভু। সমস্ত কিছু তোমার কাছে খোলা পাতার মতো। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপৃষ্ঠ প্রভু গো। তুমি সমস্ত কিছু দেখছো, নিরীক্ষণ করছো, সমস্ত কিছু তুমি খেয়াল রাখছো পিতা গো। তাই তোমার কাছে আজকে বিনতি সহকারে প্রার্থনা করি সেই সকল মেন্টাল মানুষদের জন্য তুমি সাহারা হও, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু গো। সেই সন্তানরা, সে কত মেয়েরা, কত ছেলেরা এইরকম মেন্টাল অবস্থায় জীবনযাপন করে প্রভু গো, তাদেরকে তুমি সুস্থ সুন্দর জীবনযাপন দান করো। তাদের সমস্ত ব্রেনকে তুমি সেই সমস্ত ব্রেনে সেই ভিতরে থাকা সমস্ত শয়তান দিয়াবলকে তুমি বের করো যিশু নামেতে। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু গো। আজকে তোমার কাছে প্রার্থনা করি বিনতি সহকারে, কত সন্তানরা সেই ছোট্ট থেকে বড় সারা সবাই সেই চোখে চশমা পরে প্রভু গো। তাদের সেই চোখের পাওয়ার বেশি, তাদের চোখের জন্য সে কত সমস্যা হয় প্রভু। তারা ভালো করে পড়াশোনা করতে পারে না, লেখা দেখতে পায় না, তাদের চোখে চশমা পড়তে হয়, মাথা যন্ত্রণা করে, ঘাড়পিঠ যন্ত্রণা করে, তাদের চোখের পাওয়ার বেড়েছে প্রভু গো। সেই সকল সেই চোখের পাওয়ার বাড়া সেই সকল সন্তানদের যারা আজকে চশমা পরে, তুমি তাদের সমস্ত চোখের পাওয়ারকে নর্মাল করো যিশু নামেতে। তাদের সমস্ত চশমাগুলোকে খুলে ফেলতে সাহায্য করো যিশু নামেতে প্রভু গো। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের সমস্ত চোখের পাওয়ারকে তুমি নর্মাল করো, সুস্থ সুন্দর করো প্রভু গো। তাদের সমস্ত চশমাগুলোকে খুলে ফেলতে সাহায্য করো যিশু নামেতে প্রভু গো। সেই সকল সন্তানদের আমি নাম জানি না, আজকে যদি সেই সকল সন্তানদের পরিবারে কেউ প্রার্থনা দেখে প্রভু গো, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানদের চশমাগুলোকে তুমি খুলে ফেলতে সাহায্য করো, তাদের চোখের পাওয়ারগুলোকে তুমি নর্মাল করো, সুস্থ সুন্দর করো প্রভু গো। তুমি সেই সকল সন্তানদের চোখে হাত রাখো আর দৃষ্টি ফিরিয়ে দাও, আগের মতো সুস্থ
সুন্দরভাবে দেখতে সাহায্য করো। প্রভু গো, তুমি যেমন অন্ধ বরতিময়কে আশীর্বাদ করেছিলে, তেমন এই সকল সন্তানদের আশীর্বাদ করো প্রভু, যারা চোখে চশমা পরে। সে আবাল বৃদ্ধা বনিতা ছোট্ট থেকে বড় যত সন্তানরা আছে প্রভু গো, তাদের নাম জানি না প্রভু, বাড়ি কোথায় জানি না, তাদের সমস্ত চশমাগুলোকে খুলে ফেলতে সাহায্য করো যিশু নামেতে। সমস্ত কার্য করতে, পড়াশোনা করতে, অক্ষর দেখতে, সমস্ত দূরে কাছে জিনিস বস্তু সকল দেখতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। এই পৃথিবীর সমস্ত বস্তুই তাদের উপহারে দাও প্রভু, অধিকারে দাও প্রভু গো। প্রভু গো, কত সন্তানরা আছে বয়স জ্যেষ্ঠ, তাদের চোখে ছানি পড়েছে, তারা চোখে ভালো করে দেখতে পায় না, চোখে খচখচ করে, চোখ দিয়ে জল পড়ে, চোখের সমস্যা হয়, চোখে পেছুটি কাটে প্রভু। সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, সমস্ত শয়তান দিয়াবলের রোগ ব্যাধিকে তুমি দূর করো যিশু নামেতে, তাদের সুস্থ সুন্দর করো। চোখের সেই সমস্ত ছানি পড়াকে তুমি সুন্দর করো, সুস্থ করো। তাদের চোখের যা কিছু সমস্যা, তারা তুমি সমস্ত সমস্যাকে তুমি তুলে নাও যিশু নামেতে। সেই সকল সন্তানদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের মনের কষ্ট, দুঃখ, বেদনা আমি কিছুই জানি না প্রভু গো। সেই সকল সন্তানদেরকে বাজে মন্দ খারাপ ব্যবহার থেকে ফিরতে সাহায্য করো প্রভু গো। কত সন্তানরা স্বামী মারা যায়, তারা সে বিধবা হয়ে থাকে, সেই সকল সন্তানরাও তাদের নিজেদের শরীরে কামনা বাসনা চাহিদার জন্য অন্য পর পুরুষের কাছে যায় বা অন্য পর পুরুষের প্রতি আসক্ত হয় প্রভু, বাজে দৃষ্টি করে প্রভু গো। সেই সমস্ত পাপ থেকে তাদের ফিরতে সাহায্য করো, সেই সমস্ত বাজে মন্দতা থেকে তাদেরকে ফিরতে ওঠাতে সাহায্য করো প্রভু গো। সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো প্রভু গো। তুমি তো তোমার বাক্যে বলো, যদি কোনো মানুষ যদি সে সেই নিজের শরীরে দেহের জ্বালা না মেটাতে পারে, তাহলে সে বিবাহিত হোক, আর যদি সে না সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে তার মতো সেই রকমই থাকুক প্রভু গো। অনেক নপুংসক আছে যে তারা জন্ম থেকে এইরকম হয়ে আসে, আবার অনেক নপুংসক আছে তারা সেই জন্মের পরে তাদের এইরকম করানো হয় বা হয়ে যায় প্রভু। সেগুলো থেকে তাদের বুঝতে সাহায্য করো যে দেহের কামনা বাসনা চাহিদা এগুলো আমাদের জন্য সব কিছু নয়, এগুলো তো আমাদের সেই একটা পার্টিকুলার বন্ধনের মধ্যেই করতে হয়। সেগুলো থেকে তাদের উঠতে, জানতে, বুঝতে সাহায্য করো তুমি যিশু নামেতে প্রভু গো। সেই সকল সম্পর্কগুলোকে তুমি প্রেমের বন্ধনে অটুট করো, স্বামী স্ত্রীর সম্পর্কগুলোকে তুমি প্রেমের বন্ধনে অটুট করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা এবং থার্ড পার্টি কোনো মানুষজন যেন তাদের ভিতরে না ঢুকে পড়ে প্রভু গো। তুমি সেই সকল সম্পর্ককে দৃঢ় করো, শক্তিশালী করো, প্রেমের বন্ধনে অটুট করো প্রভু গো। সেই সকল যুবক যুবতী সন্তানদের জন্য প্রার্থনা করি, তারা প্রেমের নামে যে সকল ব্যভিচার কার্য করে, তারা মনে করে যে এগুলো করলে কিছু হবে না, এগুলোতে আনন্দ, সুখ, চাহিদা, প্রয়োজনীয়তা আছে, তুমি সেগুলো তাদের বুঝতে সাহায্য করো যে বিবাহ হওয়ার আগে, একটা সম্পর্কে আসার আগে এগুলো করা মানে ব্যভিচার, এগুলো পাপ, এগুলো তাদের জানতে বুঝতে সাহায্য করো। তাদের হৃদয় অন্তর আত্মায় তুমি কথা বলো, মন পরিবর্তন করা প্রভু গো। তারা যে প্রেম ভালোবাসার নামে যে সকল ব্যভিচার করছে, নিজেদের কামনা বাসনার চাহিদা, প্রয়োজনীয়তা সকল মেটাচ্ছে প্রভু, এগুলো তাদের জন্য এক একটা পাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে, তারা বুঝতে পারছে না প্রভু। তাদের বুঝতে, জানতে সাহায্য করো যিশু নামেতে। তাদের তুমি হৃদয় অন্তর আত্মায় কথা বলো তুমি যিশু নামেতে। সেই সকল যুবক যুবতী সন্তানদের মনকে পরিবর্তন করাও, তোমার বাইবেল বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো। তুমি যে জীবিত পরমেশ্বর, সত্যের ঈশ্বর প্রভু, তুমি আমাদেরকে প্রেম করে, ভালোবেসে, দয়া কৃপা করুণা ছত্র ছায়াতে রেখেছো। দেখো প্রভু, তাদেরকে যেমন আমাদেরকেও মনোনীত করেছো, যেমন আমাদেরকেও ভালোবেসেছো, তেমন তাদেরকেও ভালোবাসো, প্রেম করো এবং তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো প্রভুকে। জগতের সমগ্র মানুষকে তো তুমি প্রেম করো, ভালোবাসো, একজনকেও তো শয়তান দিয়াবলে কবলিত হতে দাও না, একজনকেও তুমি হারাতে দাও না প্রভু গো। কিন্তু মানুষ তারা নিজেদের সেই কামনা বাসনা চাহিদা প্রয়োজনের জন্য তারা তোমার আশীর্বাদ অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছে, তারা তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে প্রভু। আমি আরেকটি বার তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, নতুন নম্র হয়ে তাদের মন, হৃদয়, আত্মাকে তুমি পরিবর্তন করো, পাপ থেকে ফেরাও, সমস্ত তাদের ভিতরে থাকা পাপ আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো তুমি যিশু নামেতে। যিশু নামেতে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু যিশু নামেতে। প্রভু, তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু গো। তুমি আমাদের এই জগতের মাঝে সর্বদা সত্যের পবিত্রতায় চলতে সাহায্য করো। তুমি সর্বদা আমাদের দেহের কামনা বাসনা চাহিদাকে মেরে ফেলে আত্মিকতায় বৃদ্ধি করাতে পারো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাতে পারো এবং এই জগতের মাঝে সমস্ত শয়তান দিয়াবলের প্রলোভন ফাঁদ থেকে ওঠাতে পারো। তাই তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভুকে। সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি জগতের মাঝে যারা এখনো পর্যন্ত সেই তোমার জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা পতিতালয়ে থাকে, দেহ ব্যবসা কাজ করে প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তুমি সেই দেহ ব্যবসা কাজ থেকে ফিরতে উঠতে সাহায্য করো প্রভু। তারা কি দুঃখে, কষ্টে, ব্যথা বেদনায়, তারা কি কারণে সেই সব করে আমরা জানি না প্রভু গো। টাকা পয়সা রোজগার ইনকাম করার জন্য অনেক পদ আছে, তারা পরিশ্রম করে, তারা খাটাখাটনি করে, তাদের অনেক রকম পদ দ্বারা তারা সেই সকল কার্য করতে পারে, কিন্তু এই সকল কার্য তাদের জন্য গ্রহণযোগ্য নয়, এগুলো তাদের জন্য ভালো নয় প্রভু গো। এগুলো নিজেদের স্বাস্থ্যের জন্য ভালো এবং ভালো নয় প্রভু, এবং তাদের সেই আত্মার জন্য প্রভু ভালো নয়।
সমস্ত কিছুই পাপ এবং খারাপ, তুমি সেগুলো পাপ থেকে ফিরতে তুমি সাহায্য করো। যারা এই সকল করছে, যারা এগুলো করাচ্ছে প্রভু গো, তাদের সেই সমস্ত মনকে তুমি পরিবর্তন করাও, তাদেরকে তুমি পবিত্রতায়, সত্যতায়, ন্যায় নিষ্ঠতায় জীবনযাপন করতে সাহায্য করো প্রভু গো। তুমি তো তোমার বাক্যে বলো, যদি সেই একজন খ্রিস্টের উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু সে অনন্ত জীবন পায়। তুমি তো আমাদের সমস্ত পাপকে, অধর্মকে, তুমি আমাদের সমস্ত সেই পাপময় জীবনকে তুমি সেই সুন্দর করে দিয়েছো, সুস্থ করে দিয়েছো, সারিয়ে তুলেছো। আমাদের সমস্ত পাপ অপরাধকে তুমি তোমার অমূল্য রক্তে ধৌত সূচি করে দিয়েছো। যদি তোমার প্রতি কেউ বিশ্বাস্ত হয় প্রভু গো, তোমার এই মহা অনুগ্রহ দান জাতির জাতি মানুষের প্রতি জানতে বুঝতে সাহায্য করো। কত সন্তানরা সেই ঝালাই দেওয়া কাজ করে প্রভু গো, সেই ঝালাইয়ের কাজ করার মধ্যে দিয়ে চোখে এমন কিছু সেই তারা চোখের জ্যোতিতে লাগে প্রভু, চোখের আলোতে লাগে প্রভু গো, আর সেই সকল কারণে তাদের চোখ অন্ধে হয়ে যায়, তাদের চোখের সেই জ্যোতি সকল চলে যায় প্রভু। তারা কোনো কারণে এমন কিছু খারাপ ভুল অন্যায় দ্বারা তাদের চোখের সেই দৃষ্টি সকল হারিয়ে ফেলে প্রভু গো, তাদের সমস্যা হয় প্রভু গো। তাদের সমস্ত চোখের দৃষ্টিকে ফিরিয়ে দিতে তুমি সাহায্য করো, তাদের সমস্ত চোখের দৃষ্টিকে তুমি এই মুহূর্তে ফিরিয়ে দাও, সুস্থ সুন্দর করো। যাদের চোখের পাওয়ার বেড়েছে নর্মাল করো প্রভু গো, তুমি তাদের সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তুমি আশীর্বাদ দাতাকারী ঈশ্বর প্রভু, তোমার কাছে সমস্ত শক্তি, বল, তাগাত তোমার কাছে আছে, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ। তুমি তো আমাদেরকে প্রেম করো, ভালোবাসো, তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে যা কিছু প্রার্থনা যাচনা করি তুমি শুনে থাকো, উত্তর দিয়ে থাকো প্রভুকে। জগতের মাঝে কত সন্তানরা আছে, তারা জগতের মানুষ, তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, কত বাজে মন্দ কথা বলে। এমনি করে মুখে বললে, প্রার্থনা করলে কি সমস্ত রোগ সেরে যায়, সুস্থ হয়, কিন্তু তারা তো তোমায় জানে না। কিন্তু আমরা জানি, আমরা বিশ্বাস করি যে হ্যাঁ, তুমি তোমার বাক্যে বলেছে যদি তুমি বিশ্বাস করে প্রার্থনাতে যা কিছু চাইবে আর যদি মনে কোনো সন্দেহ না রাখো তাহলে তোমার জন্য তাই করা যাইবে। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার কাছে তোমার নামে বিশ্বাস করে প্রার্থনা সকল চাইছে, তাদের পরিবারের, সংসারে, তাদের জীবনে, তাদের সমস্ত সদস্যের শরীরে যা কিছু রোগ ব্যাধির সমস্যা, জীবনে যত দুর্ঘটনা, বিপদ তুমি সমাধান করছো যিশু নামেতে, কারণ তুমি জীবিত পরমেশ্বর প্রভু, তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর প্রভু, তুমি উত্তরদাতাকারী প্রভু। তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি, দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো প্রভু গো। কত সন্তানরা হসপিটালে পড়ে আছে, নার্সিংহোমে পড়ে আছে, স্বাস্থ্য কেন্দ্রে পড়ে আছে, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো। তারা যা কিছু রিপোর্ট করছে প্রভু গো, ডাক্তারের ওষুধ খাচ্ছে প্রভু, তারা যা কিছু সেই হসপিটালে পড়ে আছে প্রভু, যে কোনো রোগের কারণে তুমি তাদের সমস্ত রোগ থেকে ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো প্রভু। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তারা তোমার প্রতি বিশ্বস্ত কিনা তাও জানি না প্রভু, তুমি তাদের মাথায় হাত রাখো। তুমি একটি মানুষের প্রাণকে নাশ হতে দিও না প্রভু গো। তাদের সমস্ত ইমার্জেন্সি বেড থেকে নর্মাল বেডে আসতে সাহায্য করো, তাদের সমস্ত কঠিন খারাপ পরিস্থিতি, রোগ ব্যাধিকে তুমি নর্মাল করতে সাহায্য করো প্রভু গো। তুমি সেই কত দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি মহান রাজা, দয়ালু কৃপাময় প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি প্রভু গো। সেই ছোট্ট বাচ্চা বেবির সন্তান, যে সেই সন্তান সেই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে কত সন্তানরা সেই দেয়, সেই যে তাদের রোগের জন্য, তারা সেই সকল রোগের জন্য প্রেয়ার করতে বলে, তাদের জন্য প্রার্থনা করি। বিশেষ করে সেই অস্মিকার জন্য প্রার্থনা করি, সেই বেবি সন্তানের, তার সেই কত কোটি টাকা সেই দাম, একটি ইনজেকশনের দাম প্রভু গো। সেই বাচ্চা বেবির সন্তানের সমস্ত রোগ থেকে তুমি তাকে মুক্ত করো, সুস্থ চাঙ্গা করো। সেই বেবি সন্তানকে তুমি এই মুহূর্তে দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। সেই অস্মিকাকে এই মুহূর্তের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো প্রভু গো। সেই বেবির সন্তান, তার যে সেই সমস্ত নার্ভ শিরাগুলোকে অকেজো করে দিচ্ছে শয়তান দিয়াবল, এই মুহূর্ত থেকে তুমি তাকে চাঙ্গা করো, সুস্থ করো। এই মুহূর্ত থেকে তুমি তাকে ব্লেস করো প্রভু গো। সেই ছোট্ট বেবি ফুলের মতন তার জীবন প্রভু গো, তার এখনো পৃথিবীর মুখ ভালো করে দেখেনি, সেই জীবনে কোনো কিছু ভাবে শুরু করেনি প্রভু। সেই বাচ্চা বেবির সন্তানের জীবনকে তুমি সুস্থ সুন্দর করো প্রভু গো। তার এই পৃথিবীর মাঝে দীর্ঘ পরমায়ু দিয়ে তুমি তার জীবনকে বাঁচিয়ে রাখো, তার সুস্থ করো, হাঁটতে চলতে সাহায্য করো, তার নর্মাল করতে সাহায্য করো, তার সমস্ত নার্ভ, শিরা, হাড়, হাড্ডি গুলোকে তুমি শক্তিশালী করো যিশু নামেতে। সেই অস্মিকার জীবনকে তুমি সুন্দর করো, তার সমস্ত ট্রিটমেন্ট, চিকিৎসা তুমি করো, দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। এইরকম রোগে আক্রান্ত যত ছোট্ট বেবি সন্তানরা আছে প্রভু গো, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো প্রভু গো। হ্যাঁ প্রভু গো, কত সন্তানরা আছে ছোট্ট বেবি সন্তানরা, তাদের হার্ট ফুটো, তাদের হার্ট সকল ফুটো থাকে প্রভু, সেই হার্টের চিকিৎসা তার বাবা মারা করতে পারে না, অপারেশন হয় না, সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের সমস্ত হার্টের চিকিৎসা তুমি করো প্রভু
প্রভু যীশু নামেতে। সেই সকল বাচ্চা বেবি সন্তানদের হার্টবিটগুলোকে তুমি সুস্থ সুন্দর করো, তাদের হার্টের ভিতরে যে সকল ফুটো আছে সেগুলোকে তুমি সারিয়ে তোলো, সুস্থ সুন্দর করো। কত সন্তানরা আছে তাদের হার্টের চিকিৎসার জন্য তার বাবা মারা সেই টাকা পয়সা জোগাড় করতে পারে না, গরিব সন্তানরা প্রভু তারা টাকা ডোনেট চাই, কত রকমভাবে তারা সেই টাকার জন্য তারা ভিক্ষা করে প্রভু, কান্না করে প্রভু। সেই সকল বাচ্চা বেবির সন্তানদের মাথায় তুমি হাত রাখো, তাদের হার্টগুলোকে এই মুহূর্তে সুস্থ সুন্দর করো, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো প্রভু গো। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, জগতের মাঝে যা কিছু অসম্ভব তোমার কাছেই তার সম্ভব প্রভু গো। তুমি তো সেই একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি শক্তিশালী মহান ঈশ্বর পিতা, তোমার কাছেই কোনো কিছু অসাধ্য নাই প্রভু। আজকে তোমার কাছে নতনম্র হয়ে যত বাচ্চা বড় বেবি সন্তানদের জন্য প্রার্থনা করি, সেই বাচ্চা থেকে বড় সমস্ত সন্তানদের তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তারা হয়তো জগতের মাঝে তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, কিন্তু তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো। জগতের মাঝে সমস্ত মানুষই তো তোমারই প্রভু গো। তুমি তাদের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান দিয়ে বাঁচিয়ে রেখেছো, তাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি মেটাচ্ছ। তারা হয়তো জগতের দেবদেবীর কাছে নত হয়, কিন্তু তোমার কাছে নত হয় না, তাও তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি দাও প্রভু গো। তুমি দয়া কৃপা করুণাতে তুমি চলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো। পিতৃ মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভুকে। তুমি এই সুন্দর রাত্রিতে আমাদেরকে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছি প্রভু, আর এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদেরকে জীবিতদের মাঝে জীবিত রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভুকে। তোমার চরণতলে নতুন আমরা হয়ে আমরা সুন্দর সকালে প্রার্থনা করি, তুমি আমাদের দেহ মন আত্মাগুলোকে শুদ্ধ করো, পবিত্র করো, তোমার বাক্যের কার্যকারী বানাও প্রভু। আমরা যদি জানতে অজান্তে কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো, তুমি আমাদেরকে যোগ্য করে গড়ে নাও প্রভু গো। সেই সকল জগতের মানুষদের যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, যাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা পিতা, তুমি সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো। আমাদের পরিবার পরিজন, খ্রিস্ট বিশ্বাসী বর্গ, সমস্ত জগতের মানুষদের যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, সকলকে তুমি ভালো রেখেছো, সুস্থ সুন্দর রেখেছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি যে জীবিত পরমেশ্বর প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, তুমি জ্ঞান দাও, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। এইরকম জগতের মাঝে কত সন্তানরা অজানা রোগে তারা আক্রান্ত, তাদের কত কয়েক কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচার ব্যাপার প্রভু গো। তাদের সেই টাকা পয়সার অভাবে তার সন্তানরা মারা যায় প্রভু, কারণ টাকা পয়সার অভাবে প্রভু তাদের কত সমস্যা হয়। তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। তারা যদি তোমার কাছে ফিরে আসে, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে, সমস্যা থেকে তুমি ওঠাও, সুস্থ সুন্দর করো প্রভু গো। কত বাচ্চা বড় বেবি সন্তানরা আছে, তাদের শরীর গ্রোথ হয় না, তাদের সেই শরীর থেকে মাথা বড় হয়ে যাচ্ছে, তারা রোগা হয়ে যাচ্ছে প্রভু, তারা খেতে পড়তে পারছে না, পেট মোটা হয়ে যাচ্ছে প্রভু গো। তাদের সেই সমস্ত রোগ থেকে সুস্থ সুন্দর করো, তাদের সমস্ত শয়তান দিয়াবল থেকে ছুটকারা দাও এই মুহূর্তে থেকে, তাদের শক্তিশালী করো, তাদের হাঁটতে চলতে দৌড়াতে কার্যকারী করতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, কত সন্তানরা তারা সেই ফুড খাবার কারণে তাদের সমস্ত শরীর দুর্বল হয়ে যায়, তারা নানান রকমের রোগে পড়ে তাদের জীবন শেষ হয়ে যায় প্রভু গো। সেই সকল বাচ্চা বেবি বড় সন্তানদের তুমি আশীর্বাদ করো প্রভু গো। প্রভু গো, সেই স্কুলে সেই পড়াশোনাকারী সেই সন্তানরা যে এসে ফুড খাবার খায়, তারা যে সকল ভাত তরকারি খায় প্রভু, সেখানে যেন কোনো রকম কোনো পয়জন, কোনো রকম কোনো সমস্যা যেন না হয়। সেই সকল যে স্কুল কলেজে, সেই সকল যে সকল কলেজে যে ক্যান্টিন আছে, যে সকল স্কুলেতে যে সকল সেই মিড ডে মিলের খাবার দেওয়া হয় প্রভু গো, স্বাস্থ্যকেন্দ্রে যে সকল খাবার দেওয়া হয় প্রভু গো, যে সকল সন্তানরা সরকারি দিক দিয়ে যেখানে যত খাবার দাবার পায় প্রভু, সেখানে যে সকল রান্না বান্না হয়, কোনো রকম যেন কোনো পয়জন বা কোনো রকম কোনো যেন সেই বাজে কোনো পোকামাকড় পড়ে না যেন কোনো বিষাক্ত করে প্রভু, সেই সকল খাদ্য খাবার গ্রহণযোগ্য যেন থাকে, কোনো রকম কোনো মানুষের প্রাণ না যায়, কোনো মানুষের যেন অসুস্থ না হয়ে পড়ে, কোনো মানুষের যেন অসুবিধা না হয় প্রভু। তুমি সুরক্ষিত প্রদান করো, আশীর্বাদ অনুগ্রহ করো। মানুষ তো খাদ্যের জন্য তারা কত জায়গায় ছুটে বেড়ায়, কত কি করে, যে সকল সেই জায়গাতে মানুষের জন্য তারা খাদ্য খাবার দেয় প্রভু গো, অনেক জায়গায় আছে প্রভু, সেই জনসাধারণ মানুষের জন্য তারা খাদ্য খাবার দেয়, সেই সকল খাদ্য খাবারে যেন কোনো রকম পয়জন, কোনো রকম কোনো পোকামাকড় না পড়ে প্রভু, তুমি খেয়াল রাখো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। জগতের মাঝে তুমি তো একমাত্র ঈশ্বর প্রভু আছে, সমস্ত কিছু থেকে তুমি আশীর্বাদ করে থাকো। এই ওয়ার্ল্ডের বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তুই তোমারই দেয়া সৃষ্টির দান প্রভু গো। কোনো কিছু মানুষের কাছে তারা অজানা হয়তো থাকতে পারে, তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, বাজে মন্দ কথা বলে, কিন্তু সকলকে তুমি অকাতরে আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণাতে ভরপুর করছো। আজকে প্রভু তোমার কাছে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা, রোগ ব্যাধির সমস্যা, পরিবারের খারাপ কঠিন পরিস্থিতি তুমি জানো প্রভু, তাদের চোখের জল সকল জানো, তাদের মনের অবক্তব্য প্রার্থনা তুমি জানো প্রভু। তাদের প্রতি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো।
করো। আজকে সারা দিনের সমস্ত ভারকে প্রভু তোমার হস্তে চরণতলে দিই। প্রভু গো, শুধু আজকের সারা দিনের ভার নয় প্রভু, আমাদের সারা জীবনের সমস্ত ভারকে দিই, পরিবার ফ্যামিলি জনের ভার দিই। তোমার ইচ্ছা অনুযায়ী তুমি আমাদেরকে চালাও। প্রভু গো, আমরা তো মাটির ভাণ্ড, তুমি তো আমাদের সেই একমাত্র কোমর পিতা। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও, তৈরি করো। আমরা কাদার তাল প্রভু, তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ জগতের জাতি জাতি মানুষের প্রতি আছে। যতজন সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকার প্রতি আছে। তুমি দয়া কৃপা করুণাতে ভরপুর আশীর্বাদে তোমার সন্তানদেরকে ধরে আছো, ধরে থাকো প্রভু শেষ দিন পর্যন্ত। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যিশু নামেতে পিতা। প্রভু গো, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি, তোমার নাম উচ্চকৃত মহিমান্বিত হোক। প্রভু তোমার কাছে আজকে সুন্দর সকালে সুন্দর দিনের নতুন আমরা হয়ে প্রার্থনা করি। তুমি আমাদের জীবনের সমস্ত পথ, আমাদের জীবনের সমস্ত কথা, আমাদের জীবনের সমস্ত গতিকে তুমি জানো প্রভু। আমরা কি চিন্তা ভাবনা করি, আমাদের কি প্রয়োজন দরকার, সমস্ত কিছুই তুমি জানো। আজকে প্রভু তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে তাদের আপন আপন চাহিদা প্রয়োজনীয়তা তুমি মেটাও প্রভুকে। তাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়া তুমি পূরণ করো প্রভুকে। আজকে তোমার কাছে নতুন আমরা হয়ে প্রার্থনা করি সেই সকল সন্তানদের প্রভু যাদের ঘর নেই, বাড়ি নেই, যারা প্রভু ভাড়া ঘরে থাকে, যারা প্রভু তাদের কোনো বাসস্থান নেই, তাদের নিজেদের ঘর বাড়ি বাসস্থান দিতে তুমি সাহায্য করো। তাদের আর্থিক সমস্যার সংকট সকল তুমি মেটাও যিশু নামেতে। যে সকল সন্তানরা প্রভুকে তাদের সেই ধার দেনায় ডুবে আছে প্রভু, সেই সকল সন্তানদেরকে টাকা রোজগার করে তার ধার দেনা মেটাতে তুমি সাহায্য করো। তাদের যে সকল কার্যা লোকের কাছ থেকে নিয়েছে সেগুলো মেটাতে তুমি সাহায্য করো। যারা ব্যাংক থেকে লোন নিয়েছে, অন্যান্য জায়গা থেকে লোন নিয়ে তারা প্রভু যে তাদের সেই কাজ সকল মিটিয়েছে প্রভু, লোন শোধ করতে পারছে না, তাদের লোন সকল তুমি সেই শোধ করতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি দয়া কৃপা করুণা করি ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা তোমার জাতি জাতি মানুষের প্রতি, সন্তানদের প্রতি থাকুক প্রভুকে। তোমার কাছে নতুন আমরা হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি যে তুমি আমাদের একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, রাজধিরাজ মহান ঈশ্বর পিতা। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে যেন দিন সকল শুরু করতে পারি, আর কোনো মতে শয়তান দিয়াবল যেন আমাদের ধারে কাছে না আসতে পারে। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, শয়তান দিয়াবলকে পরাস্ত করে চলতে প্রভু আশীর্বাদ করো, অনুগ্রহ করো। আজকে প্রভু যে সকল সন্তানরা রোগে শোকে তারা ঘরে পড়ে আছে, বিছানায় শয্যাশায়ী প্রভু, তাদেরকে তোমার কাছে হস্তে চরণতলে রাখি। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও প্রভু। আজকে যত সন্তানরা প্যারালাইজড, হাঁটতে চলতে পারে না, ব্রেন স্ট্রোকের কারণে তারা প্রভু প্যারালাইজড হয়ে গেছে, কোনো অ্যাক্সিডেন্টের কারণে তারা প্যারালাইজড হয়ে গেছে, কোনো সেই অসুবিধার কারণে তারা এই যে সকল রোগে পড়ে আছে, সমস্যায় প্যারালাইজড, তাদের নার্ভ শিরাগুলোকে তুমি চাঙ্গা করো, সুস্থ সুন্দর করো, তাদের হাঁটতে চলতে দৌড়াতে তুমি সাহায্য করো, আগের মতো তুমি ব্লেসিং প্রদান করো প্রভুকে। তারা তো পরিবার পরিজনদের সঙ্গে সেই আপনার মতো প্রেম করে ভালোবেসে একসাথে প্রেমের বন্ধনে থাকতে চাই, কিন্তু কোনো মতে শয়তান দিয়াবল, মন্দতা দিয়াবল তাদের এমন প্রলোভন দেখায় যে তারা ঠিক থাকতে পারে না। সমস্ত শয়তান দিয়াবলের কার্যকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভুকে। তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য প্রভুকে। তাদের সেই সন্তানরা তার বাবা মার কথা শোনে না, সেই সকল ইয়ং যুবক যুবতী সন্তানদের জন্য প্রার্থনা করি, তারা যেন বাবা মার কথা শোনে, বাবা মার বাধ্য হয়ে যেন চলে প্রভু। কোনো মতে শয়তান দিয়াবল, মন্দতা সেখানে যেন কোনো কার্য না করে প্রভু। সমস্ত শয়তান দিয়াবলের কার্য থেকে তাদের ছুটকারা দাও, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো প্রভুকে। তারা কলেজে, তারা সেই ইউনিভার্সিটিতে তারা পড়ে, সেই সকল সন্তানরা তারা ইউনিভার্সিটি কলেজে পড়ে, এক একজন এক এক রকম কোর্স কমপ্লিট করছে, এক একজন এক এক রকমভাবে পড়ছে। সেই ইয়ং যুবতী সন্তানদেরকে বাবা মার কথা এবং তাদের সমস্ত সেই নম্রতা, প্রেমে, ভালোবাসে, ধৈর্যে চলতে সাহায্য করো। তোমার বাক্যের জ্ঞান সকল তাদের জগতের মাঝে তুমি একমাত্র আছো পাপের ক্ষমা দিতে, আর কেউ নেই। যারা তোমার প্রতি বিশ্বস্ত সে কোনো মতে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। সেই যীশু খ্রিস্টের সুসমাচার, শুভ বার্তা সকল জগতের মাঝে যেন পৌঁছে যাই প্রভুকে। তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার সন্তানদের সমস্ত আশীর্বাদে ভরপুর করো তুমি, কোনো মতে যেন তার দুর্বল না হয়ে পড়ে, ভেঙে না পড়ে, কারণ তুমি আমাদের সঙ্গে সাথে সর্বদা আছো। তারা শেষ দিন পর্যন্ত থাকবে। জগতের মাঝে কত কাল উঠে গেছে, তারা নানান রকম ভুলভাল শিক্ষার মধ্যে দিয়ে বিশ্বাসী সন্তানদের মনগুলোকে ভুলিয়ে তারা খারাপ শয়তান দিয়াবলের পথে নিয়ে যাচ্ছে। তাদের সমস্ত খারাপ দিয়াবল শয়তানের পথ থেকে ফিরতে সাহায্য করো। তোমার প্রতি বিশ্বস্ত বানাও, তুমি যে তাদেরকে প্রেম করো, ভালোবাসো, তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো প্রভুকে। কত সন্তানরা আছে সেই তারা রাস্তাঘাটে ঝাড় দেয়, তাদের জীবন কত সুন্দর প্রভুকে, তারা রাস্তাঘাটে ঝাড় দেয়
প্রত্যেক দিন তারা উপার্জন করে, সেই টাকা পেয়ে তারা সংসার চালায়। তুমি তাদের সমস্ত সেই চাহিদা প্রয়োজনীয়তা তুমি মেটাও প্রভু। তাদের সমস্ত সেই সকল আশীর্বাদে অনুগ্রহ ভরপুর করো। যারা আজকে প্রভু খেতে পড়তে পায় না, যাদের ঠিক মতো বাসস্থান ঘর বাড়ি নেই, তাদের মুখে তুমি খাদ্য অন্ন তুলে দাও, বাসস্থান দাও, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণাতে আমাদেরকে চলতে বলতে কার্য করতে সাহায্য করো। তোমার সেই আশীর্বাদে অনুগ্রহে যেন আমরা শেষ দিন পর্যন্ত স্থির থাকি, ঠিক থাকি। তোমার আশীর্বাদ অনুগ্রহ সর্বদা জাতি জাতি মানুষের প্রতি আছে অনুগ্রহ। তোমার দয়া কৃপা করুণা শান্তি প্রেম ভালোবাসা সকল জাতির মানুষের প্রতি বর্তুক। প্রভুকে তোমার কাছে নতুন আমরা এই সুন্দর সকালে সুন্দর দিনে প্রার্থনা করি। যত সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, তাদের সমস্ত সেই সকল রোগ ব্যাধি সমস্যা থেকে ওঠাও, ছুটকারা দাও। তাদের সমস্ত চাওয়া পাওয়া তুমি পূরণ করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহতে তোমার সন্তানদেরকে চলতে বলতে কার্য করতে সাহায্য করো। শয়তান দিয়াবলকে পরাস্ত করে চলতে সাহায্য করো। প্রভু গো, আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি, সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার মতো করে তুমি গড়ে নাও। তুমি তো একমাত্র জিহোবা যিনি যোগাইবার ঈশ্বর, তুমি জিহোবা শালম, তুমি একমাত্র আমাদের সেই জিহোবা রাফা। তুমি আমাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করে থাকো। তোমার কাছে আছে সমস্ত শক্তি, ব্লেসিং, আশীর্বাদ অনুগ্রহ। বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই যে আমাদের সমস্ত পরিত্রাণ আশীর্বাদ দিতে পারে। হ্যাঁ প্রভু, তুমি তো তোমার বাক্যে বলো যে তোমরা আমার নামে পিতার কাছে যা কিছু চাইবে তাই পাবে। প্রভু, তোমার আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা তুমি তোমার সন্তানদেরকে দিয়ে রেখেছো আর শেষ দিন পর্যন্ত দেবে পিতা, বিশ্বাস করি। যা কিছু প্রয়োজনীয়তা দরকার তুমি তা মেটাবে প্রভু। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা কবলিত করতে পারবে না, আমাদের দুর্বল করতে পারবে না। তোমার সমস্ত আশীর্বাদে অনুগ্রহে ভরপুর করে তোমার সন্তানদেরকে সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা তুমি মেটাবে যীশু নামেতে। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।